আমি ভাবি কেমনে থাকবো মওলা কবরে বাতি নাই রে শাদি নাই রে মওলা কবরে কর বাতি নাই রে শাদি নাই রে মওলা কবরে আমায় সবাই ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া আমি বাপি কেমনে থাকবো মওলা কবরে বাতি নাই রে সাথী নাই রে মওলা কবরে আমায় সবাই এই বর্ণন করে আমায় সবাই ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া কত বন্ধু বান্ধব আসবে দেখিতে একবার দেখা সবাই যাইবে চলি কত আদার করত আমার সব জনা এখন আমি একা একা ওই জায়গায় একটু খেয়াল করেন, একটু মোরাকাবা করেন, চক্ষু বন্ধ করে খেয়াল করেন। এই তোমার আমার যদি মৃত্যু হয়ে যায়, এত সুন্দর বাড়ি বানাইছো, ব্যাংক ব্যালেন্সে টাকা রাখছ, কই আপন ছেলে মেয়ে কানবে, আব্বা আব্বা কইয়া কিন্তু আপনারে আমারে রাখতে পারবে না। এই যুবক রে পর্দানিসি মা, তুমি যেই বাড়িতে গড্ডা তো সাজু গাজু করছো রে মা, সব তুই একদিন একা একা কবরে যাইবা, কেউ কবরের খবর নিবে না। কত আদরের সন্তান, এত ভালোবাসি, এত মায়া করি, কিন্তু আমি বললে কিন্তু আমার কবরে ঠিকই রাইখে আনবে। ওই যে কবর পর্যন্ত যাইবে, হয়তো বা কবরের ভিতরে নামবে, কিন্তু আমার লাভ দিয়ে আমার কবরে শোয়া উঠে যাইবে, কবরের বাটগুলি বিজয়া দিবে। বাবা কবরে ডাক দিয়া কয়, যদিও আমরা কবরে কবরওয়ালা ডাক দিয়া কয় আমরা শুনি না, কবরওয়ালা কয় বাবা তোর তো কত আদর করতাম, এই বাবা তুই যদি দিনে সারাদিন বাইরে থাকতি, রাত বেশি হইলে আমি ফোন দিয়ে তোরে বাড়িতে আনতাম, আজকের আমারে কেমনে জঙ্গলে একা বাড়ায় তুই যাও, একটু কি মায়া লাগে না।
من خاف مقام ربه مقام ربي ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى. الآخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العلي العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وبالله أبي الله توطر
জবানটা আমি তুলে দিছি তোর মারে মা কয়া ডাক দি কোনো সমস্যা নাই বন্ধুরে বন্ধু বলে ডাক দাও কোনো সমস্যা নাই কিন্তু বান্দা আমি আল্লাহ দেওয়া জবান থেকে আমার বান্দা আমার যখন আল্লাহ কয়া ডাক জোরে ডাক আল্লাহ কয় ও বান্দা জানো আমি আল্লাহ আরশে জিনে থাকতে পারি না আমি আল্লাহ আমার বান্দার কিনারা দাঁড়ায় যায় শুধু দাঁড়ায় যাই না বরং আমি আল্লাহ আমার বান্দার উত্তর 70 বার দিয়ে দিই মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যায় রাস্তার ভিতরে কথা বলতে গিয়া রাস্তার ভিতরে 6 প্রকার লোক লাগে দেখা হয়েছে কয় প্রকার 6 প্রকার লোক লাগে দেখা এই যে আলহামদুলিল্লাহ ফজিলত কইতেছে এখন 1 লোক প্রথম 4 লোক লাগে দেখা হয়েছে হেলে ধনীওয়ালা লোক হে ধনী জিগাইছে মুসা আল্লাহ জিগাইবা আমারে কি আল্লাহ গরিব বানাইবে না সবসময় বড় লোক থাকবো কয় ঠিক আছে জিগাইবা তো কহ 2 নম্বর একটা ফকির অভাবগ্রস্ত বাড়ি নাই ঘর নাই থাকার জায়গা নেই যে আল্লাহ জিগাইবা যে আমারে কি আল্লাহ ধনী বানাইবে না গরিব 3 নম্বর একটা হাঁস 12 বছর পর্যন্ত বৃষ্টি হয় না কয় আল্লাহ আমার জবান খোলো মুসার লাগে কথা কই তুর পরে যাইবে আমি একটু জিগাই মুসা আল্লাহ জবান খুলে দিছে কইছে মুসা আল্লাহ জিগাইবা 12 বছর পর্যন্ত বৃষ্টি নাই আল্লাহ কি দিবে না দিবে না কয়জন হয়েছে 4 নম্বর এক মহিলা হ্যাঁ এই পর্যন্ত মাইয়া হয়েছে 12টা আর একটা আইবে এটাও নাকি মাইয়া এই বারবার মাইয়া আইছে স্বামী বারবার তালাক দেয় বউরে তালাক দেয় এর মায়ের তালাক 14টি তালাক দেয় কথাটা ঠিক কিনা আছে না কিন্তু অথচ মাইয়া হোক ছিল দোষ তো মগা তোমার কথাটা ঠিক কিনা আর হাদিসে আছে যার বারবার মেয়ে হবে 3টে যার মেয়ে হবে যদি দিন ইসলাম শিক্ষা করে ভালো একটা ছেলের কাছে দিতে পারে আমার হাতের দিক তাকান নবী যে জান্নাতে থাকবে 500 কোটি জান্নাতে ওই মেয়ের মা বাবা থাকবে ছেলের কথা বলে না আর আমাদের তো ছেলে হওয়ার পরে অনেক আশা করি শ্বশুর বাড়ি থেকে চাইতে চাইতে খালি মুরাফিসে ছাড়া বাকি সব চায় কথা খান অথচ শ্বশুর বাড়ি থেকে যৌতুক নামে কোনো জিনিস আবদার করে চাইয়া দাবি কইরা মুসলমানের জন্য যেন শুয়ারের গোস্ত খাওয়া হারাম পায়খানা খাওয়া হারাম তদ্রুপ শ্বশুর বাড়ি থেকে যৌতুক নামে কোনো জিনিস চাইয়া দাবি কইরা খাওয়া হারাম কথা বলে ঠিক কিনা কষ্ট পেতেছেন আর সামনে যত যাবেন তত কথাগুলো শুনতে আর ভালো লাগবে মারা বাবা কারণ আমি তো কই একটা আয়াত টান দেব আল্লাহর কালাম যত পড়বেন তত আমি যত সামনে বলবো তত ভালো লাগবে মারা বাবা এখন মহিলা কয় মুসা আল্লাহ জিগাইবা আমার বাজেটে সবই খালি মাইয়া ছেলে কি আছে না নাই বারবার স্বামী তালাক দেয় ঠিক আছে কয়জন হয়েছে 5 নম্বরে একটা লোক 2টা হাত আর 2টা পাও নাই হ্যাঁ জিগাইতেছে মুসা আল্লাহ জিগাইবা আল্লাহ আমারে কেন বানাইছে আহা ফাবি আইয়ানা রাব্বিকুমা তুকাযিবান এই কি রেডি জিগাইছে এই বান্দা কতক্ষণ কথা কইয়ে কইয়া এই বান্দা আমার এই নিয়ামত কি কেমনে তুই অস্বীকার করবি খলাকাল ইনসান মিন সলসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার হাবিয়াই এই বক্তা এই মেম্বার চেয়ারম্যান এই যুবকরি এক পড়া নাপাক পানিয়া শূন্য মাটি আমি আল্লাহ সুন্দর মতো তোর মায়ের উদরে 10 মাস 10 দিন রাইকে আমি তোর মেম্বার বানাইলাম আমি তোর চেয়ারম্যান বানাইলাম এমপি বানাইলাম মন্ত্রী বানাইলাম বক্তা বানাইলাম জোরে কর ঠিক কিনা
মুসা আল্লাহ দে জিগাইবা কেন আমার আল্লাহ বানাইছে হাত দেয় নাই পাও দেয় নাই আল্লাহ আমারে কেন বানাইছে আল্লাহ কি জন্য আমারে বানাইছে কি জন্য আল্লাহ বানাইছে তুই পয়গম্বর মুসা আল্লাহ দে জিগাইবানি বলে ঠিক আছে গেছি কয় নাম্বার হইছি 6 নাম্বার এক পাগলায় বট গাছের নিচে বইয়া ওই আল্লাহ তোমার যদি পাইতাম তোমার মাথাটা আশ্রয় দিতাম আল্লাহ তোমার যদি পাইতাম এক লুকমা খানা তোমারে খাওয়াই দিতাম যদি ওই কথাটা সেরে কিন্তু বান্দার অন্তরের খবরটা জানি তো আমার মাওলা জুরি কোন ঠিক কিনা এই বান্দা যখন কথাগুলো কয় আল্লাহর কাছে বড় প্রিয় লাগছিল আল্লাহ কয় আমার বান্দা আমারে আল্লাহ কয় ডাক দেয় আপনারা আল্লাহ কন আল্লাহ আরশে আজিমে বইয়া আপনার বান্দার কথা ফেরেশতার ময়দানে আলোচনা করে আল্লাহু আকবার করুন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যদিও কথাটা শিরক কারণ দেখতেছে পয়গম্বর মুসা কয় পাগলা তুই আল্লাহরে পাবি আর সুলাশ্রয় দিবি আল্লাহরে তুই পাবি এক লোকমা খানা খাওয়াই দিবি কথাটা শিরক অথচ বান্দারে বাইরে আমার বন্ধুরা আমার এই মাওলারে পাওয়ার জন্য তো সব জায়গায় দৌড়ায় আমার মাওলারে পাওয়ার জন্য এই মাওলারে পাওয়ার জন্য মাহফিলে আইছেন আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা আপনার অন্তরের খবরটা কেউ জানে না জানে কে ও মুমিন দল আপনার অন্তরের খবরটা কেউ জানে না আল্লাহ জানে আল্লাহরে পাওয়ার জন্যই তো নিজের বিবিরে পর্দায় রাখেন আল্লাহরে পাওয়ার জন্য হালাল খান আল্লাহরে পাওয়ার জন্য হারাম খান না আল্লাহরে পাওয়ার জন্য দাড়িটা লম্বা করেন আল্লাহরে পাওয়ার জন্য সর্বনায় দৌড়ান আল্লাহরে পাওয়ার জন্য শশীরায় যান আল্লাহরে পাওয়ার জন্য মা বিলাইছেন টাকা দিছেন বসে আছেন মাওলারে পাওয়ার জন্য কথা পান ঠিক কিনা ও বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহুল মাওলা ফালাহুল কুল যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান আল্লাহ আপনার জন্য হইবে কথা কোন ঠিক কিনা যদিও দেখা যায় এই আল বান্দার এই পাগলার অন্তরে বিশুদ্ধতা আল্লাহ ছাড়া কেউ জানে না কথা কোন ঠিক কিনা পয়গম্বর মুসা কথা শুনে এমন একটা থাপ্পড় মারছে পাগলা জঙ্গল থেকে দৌড়ায় আর মাওলারে খুঁজে কই গেলে মাওলা তোমারে পাবো আমরাও কই গেলে আমার মাওলারে পাবো তাফসীরে ব্যাখ্যা লাগে কিয়ামতের ময়দানে আল্লাহ যাদেরকে জান্নাত দিয়ে দিবে আর যাদেরকে জাহান্নাম দিয়ে দিবে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা জিগা ওয়ালাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাহ এই জান্নাতীদেরকেও জিগাও আর জাহান্নামীদেরকেও জিগাও তোমরা কি সব ঠিক ঠিক মতো পাইছো কিনা জান্নাতীরাও বলবে সব পাইছি জাহান্নামীরাও বলবে সব পাইছি কেন একই এলাকার লোক একই বাজার থেকে বাজার খাইতাম একই পুষ্করি থেকে গোসল করতাম একই দোকান থেকে বাজার খাইতাম একই রাস্তায় হাঁটতাম একজন দেখা যাবে জান্নাতি আর একজন জাহান্নামী কথা কোন ঠিক কিনা আল্লাহ জিগাইবে ও ফেরেশতা দল এবার আমার বান্দারে জিগাও এই তারা কি সব ঠিক ঠিক মতো পাইছি কিনা সবাই কইবে আল্লাহ পাইছি একদল যারা আল্লাহর পাগল এই যে ময়দানে আইছেন আমার মাওলারে পাওয়ার জন্য আবার কাল পরের দিন সর্বদাই দৌড়াইবেন মাওলারে পাওয়ার জন্য কথা কওয়া ঠিক কিনা এই পাগলেরা কইবে আল্লাহ পাগলেরা কইবে ও ফেরেশতার দল আমরা সব পাইছি
আমরা একজন পাই না, আমার মাওলারে পাই নাই জান্নাতে। জান্নাত দোজখ সে আরাপ মাই কিয়া করু, আর যুগাই মাইনে তুঝে দেখা করো। সব পাইছি মাওলার তো পাইলাম না। ওয়াদা করেছিল আল্লাহ দুনিয়ায় না পাইলেও জান্নাতে পাবো, এবার তো জান্নাতে পাইলাম না। আল্লাহর নূর হলো দুই ধরনের, একটা হলো জালালিয়াত নূর, একটা হলো জামালিয়াত নূর। জালালিয়াত নূর আর জামালিয়াত নূর। জালালি নূর হলো সূর্যের দিকে তাকায় থাকতে পারেন না, আসলে কোন ঠিক কিনা? রাতের বেলায় ওই যে চাঁদের দিকে তাকায় থাকতে পারেন। এবার আল্লাহ পাক বান্দার সামনে হাজির হইবি, জালালিয়াত নূর নিয়া আল্লাহরে দেখে বান্দা বেহুশ হইয়া যাইবি। আবার কতক্ষণ পরে হুশ হইবি, আবার আল্লাহ জামালিয়াত নিয়ে হাজির হবে। আল্লাহু আকবার বলি। ভাইরা রে আমার বন্ধুরা, আমার বুঝাইতে চাইছিলাম ওই বাংলায় দৌড়ার মাওলারে খুঁজে, কারণ যাদের আল্লাহওয়ালা, যাদের মুত্তাকিন পরেজগার, তাদের অন্তরে আল্লাহকে কেমনে পাইবি এই চিন্তা তাদের জোরে কর, ঠিক কিনা? বাংলা দৌড়ে মাওলার খুঁজে, পেগাম্বর মুসা থাপ্পড় মারছে আর দৌড়াইতেছে। এই আল্লাহর মায়া, আল্লাহর মোহব্বত, যারা আল্লাহওয়ালা, তাদের টেনশন থাকে আল্লাহরে কেমনে পাইবি, জোরে কর, ঠিক কিনা? মাওলার প্রেমে চলিয়া গো নিবাইলে যে নিবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার প্রেমে চলিয়া গো নিবাইলে যে নিবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। দরা দিয়ে দাও না দরা, কাছে থেকেও দাও না সারা। দরা দিয়ে দাও না দরা, কাছে থেকেও দাও না সারা। আমার এ বুকেতে বইসে খারা পাওয়ারিয়া মাওলার প্রেমে জ্বলিয়া গো নিবাইলে যে নিবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে, মাওলা তোমায় ভালোবেসে, কলিজা পুরে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে, কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার প্রেমে জ্বলে না গো নিবাইলে যে নিবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহওয়ালা যারা তারা চায় কোন জায়গায় মাওলারে গেলে পাবো, কথা গান ঠিক কিনা? দৌড়ার মাওলারে খোঁজে, কয়েকদিন পরে আবার মুসা পয়গম্বর এই পাগলারে লাগবে না। আল্লাহু আকবার। এই উত্তর
তাই 6 প্রকার উত্তরটা আমি মোনাজাতের আগে দিন। মারহাবা খান। তাই বলেছিলাম যে ওই যে রহমতপুরের এক আল্লাহর বান্দা নাম হলো আব্দুর রহমান। আল্লাহকে যদি আল্লাহ যে আপনি ডাক দিলেন একবার, আল্লাহ উত্তর দেন কয়বার? 70 বার। ঘটনাটা শুনেন। তখন এই কিন্তু কাঠুরিওয়ালা জামাত ছাড়া নামাজ পড়ে না। জামাত ছাড়া আমরাও কিন্তু জামাত ছাড়া নামাজ পড়বো না। জামাতে নামাজ আদায় করলে যে ফজর আর এশার নামাজ জামাতে পড়বে, যিনি ফজর আর এশা পুরা রাত আপনি ঘুমিয়ে থাকবেন, আল্লাহ আপনার আমল না পুরা রাতে সব দিয়ে দেবেন। এই যে মাসলা শিখলেন, এই শিখার কারণে আল্লাহ প্রত্যেকের আমল নামায় 60 থেকে 70 বছর নফলে বাতাতে সব লিখে দেবে। তাইলে জামাত নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক বন্দেগী, সমস্ত খারাপ কাজ থেকে আপনার আমার নামাজে ফিরে রাখবে। কথাটা ঠিক? নামাজ আম্মা জানেরাও নামাজ পড়বেন, নামাজ পড়েন অনেকেই। কথাটা ঠিক না? কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি জগৎ পাজি, মারা গেলে তো যোগ তাহার ঠিকানা। প্রথমে আসিবে ফজর, পড়বে ফজর যেই জোনা, ফজর হবে পায়ের খরম, তামার তাপার লাগবে না। এরপরে আসিবে জহুর, পড়বে জহুর যেই জোনা, জহুর হবে মাতার সাথী, সূর্যের তাপ আর লাগবে না। এরপরে আসিবে আসর, পড়বে আসর যেই জোনা, আসর হবে হাতের রুমাল, মুসবি তাহার পচিনা। এরপরে আসিবে মাগরিব, পড়বে মাগরিব যেই জোনা, মাগরিব হবে কবরের বাতি, অন্ধকার আর থাকবে না। এরপরে আসিবে এশা, পড়বে এশা যেই জোনা, এশা হবে হাতের লাঠি, ডর ভয় আর থাকবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুলোকে তার ঠিকানা। কথা কও ঠিক কিনা? কাঠুরিওয়ালা জামাত ছাড়া নামাজ পড়ে না। ওই সময় মততে আব্দুল কাদের জিলানী নয়তো অন্য কোন আল্লাহর ওলি সব পড়ে গেছে ভারতবর্ষ এলাকায়। ওই এলাকায় ঢুকছে আসরের সময়, সময়টা আসরের সময়। খাদেম ছিল আল্লাহর ওলির লগি, আল্লাহর ওলিও নামাজ পড়ে নাই। ডাক দিয়া কয় খাদেম দেখো তো কেউ আছে কিনা নামাজ পড়ে নাই। সূর্য লাল হয়ে গেছে, জামাত ছাড়া নামাজ পড়ে না। আল্লাহর বান্দা কাঠুরিওয়ালাও নামাজ পড়ে না, একা একা নামাজ পড়বে না, জামাতের সাথে নামাজ পড়বে। আল্লাহু আকবার। ঘটতেছে ঘটতেছে, দেখে খাদেম তাকা দেখে এক কাঠুরিওয়ালা ভাই ডাক দিয়া কয়, কাঠুরিওয়ালা ভাই তুমি কি আসরের নামাজ পড়ছো? কাঠুরিওয়ালা কয় না, আমি তো অপেক্ষা করি। বলে কি অপেক্ষা করো দেখি আরো কেউ আছে কিনা, জামাত ছাড়া তো নামাজ পড়ি না। কাটতে গিয়া এদিকে জামাত শেষ হয়ে গেছে, অপেক্ষা করি কাউরে যদি পাই জামাতে নামাজ পড়বো। খাদেমে কয় আমরা 2 জন, তুমি একা, এবার 3 জন জামাত হবে। আসো নামাজে দাঁড়াই যাই, কিন্তু শর্ত হলো এবার খাদেমে জিগায়, ও কাঠুরিওয়ালা ভাই তুমি কি উজু আছে না বে উজু, বা উজু না বে উজু? খাদেম ডাক দিয়া বলার পর কাঠুরিওয়ালা কয়, ওরে আল্লাহর বান্দা, আজ শুনলাম তোমার জবানে একজন মুসলমান বেউজু থাকে, রাত জীবন শুনি না। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? কি বুঝলেন এই কথা দিয়ে? কি বুঝলেন? জীবনেও শুনি নাই যে একজন মুসলমান সে উজু ছাড়া থাকে। কারণ উজু তো অবস্থায় থাকতে হবে, কোন সময় আজরাইল আসে
সব সময় তো প্রস্তুত থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খাদেম শুনে কয় আশ্চর্য, কাঠ কাটে এই কয় এই কথা। হ্যাঁ, কাঠ কাটে। অনেক আল্লাহর বান্দা আছে আইলে দাঁড়ায় নামাজ পড়ে, কথা কন ঠিক কিনা? ওযু আছে, টিস্যু ব্যবহার করে, পোশাক করে, টিস্যু ছাড়া পোশাক করে না, কথা কন ঠিক কিনা? খাদেমে কই দিয়েছে তাহলে ঠিক আছে ভাই, নামাজের দাঁড়ায় যায়। কিন্তু আমরা তো মুসাফির, তুমি তো মুকিম এলাকার লোক, তুমি 4 রাকাত নামাজ পড়বা, আমরা পড়লে তো 2 রাকাত পড়বো, তো ইমামতিটা তুমি করো। কিন্তু খাদেম আবার মনে মনে ভাবছি এটা কি কাঠুরিওয়ালা সুরা জানে না জানে বলতে পারি না। বলে ঠিক আছে, আসরের নামাজ তো বোবা নামাজ, সামনে দিই। খাদেমে এবার কাঠুরিওয়ালার সামনে দিছে। আল্লাহু আকবার বলি। আগি কাঠুরিওয়ালা কইছে আমার হাতে কিন্তু সময় নাই, আমি কিন্তু সময় বেশি দিতে পারবো না। খাদেমে কয় কোনো সমস্যা নাই, চলেন তাড়াতাড়ি নামাজটা পড়ি, অথচ সূর্য লাল। ডাক দিয়া কয় আমার কাঠ কাইটা তাড়াতাড়ি যেতে হবে, ইমামতিতে কাঠুরিওয়ালার দিছি, এবার কাঠুরিওয়ালা পড়লাম মা নামাজ। আল্লাহু আকবার। খাদেমও চিন্তা করে, আল্লাহর ওলিও চিন্তা করে। খাদেম পিছন থেকে বারবার তাকবীর দেয়। আসলে নামাজের সূরা তো আস্তে আস্তে, কথা না ঠিক কিনা? এরপরও পিছন থেকে তাকবীর দেয় নাকি কাঠুরিওয়ালা সূরা ভুলে গেছি, কোনো জবাব নাই। সালাম ফিরে এলো, সালাম ফিরে কাঠুরিওয়ালা চলে গেছে কাঠ কাটতে। খাদেমে কয়েকটা প্রশ্ন আছে, কাঠুরিওয়ালাকে হাতে সময় নাই, মাগরিবের সময় দেখা হবে। আল্লাহু আকবার। অল্প সময়ের পরে তো মাগরিবের আযান। এবার খাদেমে চিন্তা করে আসরের নামাজে দাঁড়াবার আগে কইছে হাতে সময় নাই, কিন্তু নামাজটা তো লম্বা হইল। বুঝলাম না, মনে হয় লোকটা মূর্খ, সূরা কারাত কিছু জানে না। আল্লাহর ওলিও কয় মনে হয় সূরা কারাত কিছুই জানে না। খাদেমে এবার আবারও চিন্তা করতেছে তার গোমনটা ধরা লাগবে, মাগরিবের নামাজে সূরা বড় বলি জোরে পরে এবার দেখবো জানে না না জানে। আল্লাহু আকবার। মাগরিবের সময় খাদেমে কাঠুরিওয়ালারে নামাজে দাঁড় করাই দিছে। ওই আসরের মতো কথা কাঠুরিওয়ালা ডাক দিয়া কয় এই খাদেম, আমার হাতে কিন্তু সময় নাই, কাঠ কাটছি নিয়ে বাজারে যাবো, বিক্রি করবো, এরপরে যে কানবো চাউল আনবো, এরপরে বাসায় যাবো, হাতে সময় নাই, তাড়াতাড়ি নামাজটা করি। কাঠুরিওয়ালা নামাজে দাঁড়ায় আছি। আল্লাহু আকবার যখন দিয়া তাকবীর দিয়া নামাজে ঢুকছে, এবার পড়া শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। খাদেম পিছনে খাদেম আছে, আল্লাহর ওলি দাঁড়ায় আছি। কাঠুরিওয়ালা ইজায়াত পড়ছি, সামনে আর হাতে যায় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইরা এবার অনেকক্ষণ অপেক্ষা করি, অনেকক্ষণ। সামনের আয়াত আর রহমানির রহিম এরা পড়ে না। পিছন থেকে খাদেমে কয় আর রহমানির রহিম, হুজুরে কয় আল্লাহর ওলি কয় আর রহমানির রহিম। এরা ভাবছে হয়তো আয়াত ভুলে গেছি, এই জন্য অপেক্ষা করি। আল্লাহর বান্দা কাঠুরিওয়ালা সামনে আর যায় না। আবার অনেক পরে আবার বলে রহমানির রহিম, আবার অনেক খুব সামনে আগায় না। আবার অনেকক্ষণ পরে বলে মালিক ইয়াউমিদ্দিন। এমন করে নামাজটা শেষ করছে, অনেক সময় গেছি।
নামাজ সালাম ফিরাবার পর খাদেমে ডাক দিয়া কয়, এই কাঠিওয়ালা ভাই, আগে তুমি বললা এই তোমার হাতে সময় নাই, কাঠ নিয়ে বাজারে যাইবা, বিক্রি করবা, রিজেক আনবা, চাউল আনবা, অথচ নামাজটা তো বড় লম্বা, বুঝলাম না। আল্লাহু আকবার বলি। কাঠুরিওয়ালা ডাক দিয়ে কয়, তোমগো পরিচয়টা তো জানি না, কিন্তু ভাই হাতে আমার সময় নাই, লম্বা কথা বলার সময় নাই ভাই, আমি কাঠ নিয়ে বাজারে যাব। খাদেম কয়, একই কথা তো শুনতে শুনতে আইছি, অথচ আসরের নামাজও লম্বা পড়লাম, মাগরিবও লম্বা পড়লাম, ঘটনা বুঝলাম না। কাঠুরিওয়ালা কয়, সারাদিন কাটকাটি মাওলার সাথে কথা বলার সময় পাই না, নামাজে যখন দাঁড়ায় যায় একটু মাওলা আল্লাহকে কথা বলা শুরু করি। তুমি কি জানো না, যখন কোনো বান্দা আল্লাহরে একবার আল্লাহ কয়ে ডাক দেয়, আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তো উত্তর দেয় ৭০ বার। আমি কই আর আল্লাহ কয় আমি শুনি। সারাদিন আমি কাট কাটতে গিয়ে আমি সময় পাই না মাওলার লাগে কথা বল। আমি একটু নামাজে যখন দাঁড়া যাই, হ্যাঁ আমি যখন আমার মাওলার ডাক দেই, মাওলা আমার লাগে কথা কয়। এজন্যই কয় আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহু আকবার। তুমি কি জানো না, নামাজটা মুমিনের জন্য মিরাজ। আল্লাহ কথা কয়, আমি আল্লাহ লাগে কথা কই, আল্লাহ আমার জবাব দেয়। আমি কথা কই একবার, আল্লাহ উত্তর দেয় ৭০ বার। আমি ৭০ বার শুই না, আবার সামনের আয়াতে চলে যায়। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি আয়াত পড়ছি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হইবে। কথা বল ঠিক কিনা? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এই আল্লাহর সামনে কিন্তু তারা হিসাব দিতে হবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি গুনাহ নিয়েও যদি যাই, আল্লাহর সামনে তারা হিসাব দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? খবরদার খবরদার, গুনাহ নিয়ে যেন আমরা কবরে না যাই। আল্লাহু আকবার। ও মুমিন জানো, গুনাহ নিয়ে যদি কোনো বান্দা কবরে যায়, একটা গুনাহ নিয়ে যদি কোনো নাফরমান বেঈমান কবরে যায়, আম্মা জান খবরদার পর্দা ছাড়বেন না। এই স্বামীর খেদমত করবেন, ৫ বেলার নামাজ পড়বেন, স্বামীর মালু আসবাব ইবাদত করবেন। আজ যার অন্তরে ভয় থাকবে আল্লাহ, হাসরের ময়দানে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হইবে। এই বান্দা কখনো গুনাহ করবে না, নামাজ ছাড়বে না, পর্দা ছাড়বে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, কোন যুবক নামাজ ছাড়তে পারতো না,
আল্লাহর ভয়ে যদি অন্তরে থাকতো গুনাহ করতো না, আল্লাহর ভয়ে থাকলে মা বাবার খেদমত ছাড়তে পারতো না। আজকের বর্তমান যুবকেরা, ডিজিটাল বাংলাদেশের যুবকেরা বুড়া মায়েরে মা কয় না, বাবারে বাবা বলে না, শাশুর শাশুড়ি আব্বা আম্মা ডাক দেয়, মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, যারা তোরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কখনো গুনাহ করবে না, নামাজ ছাড়বে না, গুনাহ নিয়ে বান্দা কবরে যাইবে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সবসময় আল্লাহ বলার দিকে তাদের মন থাকবে, চিন্তা থাকবে আসল মিজান কবরে কতক্ষণ ঠিক কিনা। আমি গুনাহ নিয়ে কবরে যাব না, সব সময় যদি আপনার চিন্তা থাকে আমরা তো সবাই কবরের যাত্রী, মইরা যাব, থাকবো না, কতক্ষণ ঠিক কিনা। এই অন্তরে যার থাকবে ওই বান্দা গুনাহ আসলে গুনাহ থেকে নিজের হেফাজত করবে না, না গুনার দিকে যাবো না, গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে, আমি কবর হাসর মিজান পুরসুরাতে কেমনে একা একা কবরে থাকবো, এই গুনার দিকে আমি আর যাবো না, গুনাহ করবো না। কারণ আমি তো গুনাহ করি, গুনাহ নিয়ে কবরে যাবো না। এই কবরটা দুই জিনিস থেকে খালি রাখ, জ্ঞানী তো ওই ব্যক্তি যে মরার পরে যে সামানা দরকার, এই সামানা গুলা আগে তৈরি করে কবরে যায়, চলে কোন ঠিক কিনা। ও যুবক, 2 দিন 3 দিনে সফরে গেলে কত মাল আসবাব ব্যাগে নিয়ে রওনা হও, আম্মা জান কয়েকদিন বাড়িতে থাকবে, এই জন্য বাড়িতে থাকার জন্য সোফা সেট পালঙ্ক খাট ব্যবস্থা করেন, কথা কোন ঠিক কিনা। যে কবরে অনন্তকাল থাকবে, গভীর মনোযোগ, সবাই কেউ এদিক ওদিক তাকাবেন না, মন্টন করে দিবে। বাইরে আমার বন্ধুরা আমার, কয়েকদিন দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দগির জন্য কত আরাম আয়েশের জন্য কত মানুষ আমরা তৈরি করেন, একটু চিন্তা করছেন নিজে অন্ধকার কবরে একা একা যাইবে, কি কি সামানা নিয়ে রওনা হয়েছে, আপনি কি জান্নাতি না জাহান্নামী, কি কি মালা রাস্তা দিয়ে রওনা হয়েছে। গভীর চিন্তা, রাতের বেলায় যখন বালিশের সাথে মাথাটা দিয়ে ঘুমাও, এই যুবক রে, ফেসবুক মোবাইল নিয়ে সময়টা নষ্ট না করে মাঝে মাঝে একটু চিন্তা করে দেখো, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, একটু মাঝে মাঝে মনটারে জিগাইমো কি কি আমল কইরা কবরে রওনা হইলি, আজ নয় তো কাল, কাল নাইলে পরশু নাইলে তরশু যাইতে হবে, দুনিয়া থাকার জায়গাও না, থাকতে পারবো না, কতক্ষণ ঠিক কিনা। তুমি কি জান্নাতি না জাহান্নামী, এটা নিজের একটু প্রশ্ন কইরা মাঝে মাঝে সুয়াল কইরি, এই কি কি গুনাহ করছো আর কি কি আমল করছো, যদি খোদা না কাস্তা রাতের বেলায় বালিশের সাথে মাথাটা দিয়ে ঘুমাই, সকালবেলা যদি উঠতে না পারি। বাইরে আমার বন্ধুরা আমার, কত যুবক রাতের বেলায় বিছানায় ঘুমাইতে গেছি, কত সেট, কত জামা, কত পাঞ্জাবি, কত বাগড়ি, কিন্তু মরার পর ওই যে এক জগৎ আছে, ওই জগতের জন্য কি নিয়ে রওনা হইছ, কিছু নিয়ে রওনা হইলাম না। আল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয়ে থাকবে, আসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, এই বান্দা সব সময় চিন্তা থাকবে কবর হাসর মিজানের, এই জন্য আকাবির দিনের দিকে তাকার। মালিক ইবনে দিনার রাস্তায় হাঁটতেছে আর কাঁদতেছে, আমি কি জবাব দিব, আমি কি নিয়ে রওনা হইছি, কি আমল কইরা আমি রওনা হইলাম।
এই ময়দানে আমরা যারা আছি একটু চক্ষু দুইটা বন্ধ করে হিসাবটা মিলান। এই যুবক কি কি আমল করছ আর কি কি গুনাহ করি, কত গুনার অভাব নাই। হ্যাঁ, ডানে গুনাহ বামে গুনাহ, আমল কি আমল কইরা রওনা হইছি। গতকালকেও আমার মসজিদে আমি যখন বললাম দেখি সবাই হগম করে কাঁদছে। হ্যাঁ, কি আমল নিয়ে রওনা হইছ। মালিক এমনি দিনা রাস্তা হাঁটতেছে আর কাঁদতেছে, কাঁদতেছি। আমি কি নিয়ে রইলাম, আমি একা একা কেমনে কবরে থাকবো। এখন কত বন্ধু বান্ধব, কত আপনজন, কত ছেলে মেয়ে, কিন্তু একটু হিসাব মিলাইছো। মরার পর কিন্তু তোমার আপন তোমার কেউ তোমার সঙ্গে কবরে যাইবে না। হ্যাঁ, কথা বল ঠিক কিনা। এত আদরের সন্তান, যেই সন্তানের মায়া হালাল খাইলাম না, হারামের অভাব নাই, কিন্তু এই সন্তান মরার পর কবর পর্যন্ত যাইবে। কবরের ভিতরে কিন্তু কেউ যাইবে না, আপনি আর আমি একা একা। হ্যাঁ, এবার মনটার একটু জিগান, মরার পরে কিন্তু কবরে তোরে একা রেখে সবাই চইলা যাইবে। এই মাছের জারের নিচে মসজিদের আঙিনায় বাড়ির নাম মালিক ইবনে দিনার কান্দার মোটর জিগায় মার, এই মান গুনাহ করা, গুনাহ নিয়ে কবরে যাস না, গুনাহ নিয়ে কিন্তু কবরে যাস না। এই মনের জিগায় মন, তুই কি জান্নাতি না জাহান্নামী। সবাই মনটা নরম করে গভীর মনোযোগ। এবার মনটারে জিগার কান্দে আর হাঁটে আর কয়, আমি কেমনে একা একা কবরে থাকবো, বাতি নাই সাথী না, বন্ধু নাই, বান্ধব নাই, কি আছে? যুবক বাবারা, আমার দাড়ি পাকা বাবারা, তোমারটারে জিগা, এই যে মাসের জারের নিচে কবরের ভিতরে তোমার আমারে থুইয়া দার দার করে যাইবে। রাত যদি গভীর হয়, কবর না দিয়া কেউ বাড়ি যাইবে না। একা একা কেমনে কবরে থাকবা। মালিক ইবনে দিনার কান্দে আর হাঁটে, হ্যাঁ, আমি কি জান্নাতি না জাহান্নামী। কত দূর যাওয়ার পর মালিক ইবনে দিনার তাকায় দেখে চারজন যুবক, সাদা কাপড় বর্ণওয়ালা, সাদা পাগড়ি, সাদা জামা, সাদা পায়জামা। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, এই তোমরা কারা? এলাকায় আগে তো কখনো দেখি নাই। আমাদের এলাকায় যদি কোনো যুবক 5-4 জন 5-6 জন যুবক একই পোশাকে থাকে আর যদি হাঁটে রাস্তায় রাস্তায়, আপনারা যদি জিজ্ঞান, এই অবশ্যই তাপ লাগে যাইবে। এই তোরা কারা? আগে তো তোদেরকে কখনো দেখলাম না। মনের ভিতরে একটু থ খাইয়া যাইবে, জোরে কোন ঠিক কিনা। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, এই যুবক, আগে তো এলাকায় কখনো তোমাদেরকে দেখি নাই, কোন জায়গায় যাইছো? এই যুবকেরা কয়, মালিক ইবনে দিনার, আপনি আমাদেরকে চেনেন না। নাম যখন কইছে আরো ঠকায় গেছে। আপনারা আমাদেরকে চেনেন না, যদি আপনারা জিগান আপনারা কারা, যদি আপনাদের নাম দেখে যদি কই আপনি কি অমুক, আপনি তো ঠকায় যাইবেন। হায় হায়, আমার নামও কেমনে জানি। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, এই কেমনে আমার নাম জানো? বলে, মালিক ইবনে দিনার, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা দুনিয়ার কেউ না, আমরা আসমানের 4 জন ফেরেশতা। আল্লাহ। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, এলাকায় কেন আইছো আর তোমরা কি করো? হাতে তো খাতা কলম দেখা যায়। 4 ফেরেশতা ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনার,
এই এলাকায় কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামের একটা লিস্টি করি। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ। মালিক মদিনা ডাক দিয়া কয়, দেখো তো আমার নামটা কি জান্নাতি খাতায় না জাহান্নামের খাতায়? বলে আমি ভাবি কেমনে থাকব মওলা কবরে, বাতি নাই রে সাথী নাই রে মওলা কবরে, কট বাতি নাই রে সাথী নাই রে মওলা কবরে, আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। আমি ভাবি কেমনে থাকব মওলা কবরে, বাতি নাই রে সাথী নাই রে মওলা কবরে, আমায় সবাই এই বর্ণনা করেন, আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। কত বন্ধু বান্ধব আসবে দেখিতে, একবার দেখা সবাই যাইবে চলি। কত আদর করত আমার সমজনা, এখন আমি একা একা ওই জায়গায়। একটু খেয়াল করেন, একটু মোরাকাবা করেন, চক্ষু বন্ধ করে খেয়াল করেন। এই তোমার আমার যদি মৃত্যু হয়ে যায়, এত সুন্দর বাড়ি বানাইছো, ব্যাংক বেলেতে টাকা রাখছ, কই আপন ছেলে মেয়ে কানবে, আব্বা আব্বা কইয়া কিন্তু আপনারে আমারে রাখতে পারবে না। এই যুবকরা পর্দার সীমা, তুমি এই বাড়িতে গড়টা তো সাজু গাজু করছো রে মা, সব তুই একদিন একা একা কবরে যাইবা, কেউ কবরের খবর নিবে না। কত আদুরি সন্তান, এত ভালোবাসি, এত মায়া করি, কিন্তু আমি বললে কিন্তু আমার কবরে ঠিকই রাইখা আসবে। ওই যে কবর পর্যন্ত যাইবে, হয়তো বা কবরের ভিতরে নামবে, কিন্তু আমার লাভ দিয়ে আমার কবরে শোয়া উইটা যাইবে।
কবরের বাসগুলি বিজয়া দিবে বাবা কবরে ডাক দিয়া কয় যদিও আমরা কবরওয়ালা ডাক দিয়া কয় আমরা শুনি না কবরওয়ালা কয় বাবা তোর তো কত আদর করতাম এই বাবা তুই যদি দিনে সারাদিন বাইরে থাকতি রাত বেশি আমি ফোন দিয়ে তোরে বাড়িতে আনতাম আজকের আমার কেমনে জঙ্গলে একা পাড়া তুই যাও একটু কি মায়া লাগে না এই মাটার একটু বুঝাও এই যে এই সন্তান নিয়ে এত আপন আমার ছোট বাচ্চারা আসার সময় কয় আপু রাতের বেলায় কিন্তু তুমি গাড়িতে ঘুমাইবা না কেন বাবা আব্বা তুমি যদি ঘুমাও আর যদি বড় ট্রাক বাস উঠে দেয় তুমি যদি আব্বু বইরা যাও কারে আমি আব্বু কুইয়া ডাক দিব কে আমারে মাদ্রাসার বেতন দেবে কে আমারে মজা নিয়ে দিবে এত আদরের সন্তান তুই এই যুবক কবরে চইলা যাইবা কেউ কবরের খবর নিবে না কই তোমার বাড়িঘর কই তোমার বিবি বাল বাচ্চা কই তোমার ছেলে মেয়ে কই তোমার আপন কেউ নাই কেউ তোমার আপন আল্লাহ মালিকে মদিনার কান্দি আর কয় এই তোমরা তো ফেরেশতা দেখো তো আমি কি জান্নাতি না জাহান্নামী তারা খাতা দেখে রেখে কতক্ষণ পরে কয় ওগো মালিকে মদিনার আপনার নামটা জান্নাতি খাতায় পাই না এই কথা শুনে মালিকে মদিনার আরো পাগল হয়ে গেছে দৌড়া আল্লাহ কেমনে আমি কবরে থাকবো আমি তো জান্নাতি না তাইলে তুমি জাহান্নামের আসামি মালিক মদিনা দূরার কান্দে এই বাবারা বাইরা রে মালিক মদিনার এমন কান্না করে আল্লাহ আমি জাহান্নামের আসামি জাহান্নামের আসামি যদি কবরে যায় এক নয় দুই নয় 99টা করে এই বেলাবাজি মটরে বুঝা এই ব্যাপারটা আমার মনটারে বুঝাও মাইকের আওয়াজ অত দূর যায় এই যুবক রে দাড়ি কামাল না যুবক মনটারে একটু বুঝাও প্যান্ট শার্ট পাল্লা যুবক মনটারে বুঝাও মরা কিন্তু একদিন লাগবে খবরদার গুনে নিয়ে কিন্তু কবরে যাস না খবরদার জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাপ বেশি এই দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যায় পায়ে লাগলে পা পুড়ে যায় জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর যেই জায়গায় লাগবে লাগে মাত্র কলিজা পর্যন্ত গুণা হয়ে যায় আল্লাহ নাফরমান বেঈমানের কবরে আযাব তো মাত্র শুরু হাসরের ময়দান তো সামনে এই যুবক জাহান্নামের আগুন কি সইতে পারবা সামনে বড় কার আযাব কবরে আযাব তো মাত্র শুরু হাসরের ময়দান সামনে যেই সূর্যের মাথার উপরে 9 করে 30 লক্ষ মাইল ওই সূর্য নাফরমান বেঈমানের মাথার উপরে 1 বিঘা উপরে সূর্যটা আসবে না
সূর্যের তাপে মাথার গিলুগুলো টকবক টকবক করে ব্যানের বাড়ির মতো পড়তে থাকবে না। নাফরমান বেঈমান ডাক দিয়া বলবে ও মালিক আর তো আযাব সইতে পারি না। আল্লাহ দিতে বলবে নাফরমান বেঈমানের দর ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ আল্লাহ ডাক দিয়া কইবে অত বড় নাফরমান, ও পর্দা করে না, স্বামীর খেদমত করে না, ও 5 বেলার নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় না, দাড়ি লম্বা রাখে না, সর্বন আল্লাহর কুতুবের দরবারে যায় না, হক্কানি আলেমের কাছে যায় না, মাদ্রাসা মসজিদকে পছন্দ করে না, ওয়াজ মাহফিল পছন্দ করে না, টাকা পয়সা ছিল দেয় না, ওরে ধর 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 ওদিকে জাহান্নাম দূর দিবি। জাহান্নাম ডাক দিয়ে বলবে হাল মিন মাজিদ। আয় আল্লাহ নাফরমান বেঈমানগুলা কই? আল্লাহ তুমি ওয়াদা করেছো দুনিয়ায় বইসা নাফরমান বেঈমানের দিয়ে আমি জাহান্নামের পেটটা ভরায়া দিবা। ও মালিক ওই নাফরমান বেঈমানগুলা কইবা রোজদাইরা লোকগুলা কোথায়? রমজান মাস পাইয়া ও রমজানের রোজাগুলি রাখলে না। সামনে রমজান মাস আসতেছে, বাবার আমার ভাইরা আমার তারাবি নামাজ পড়লো না, এই রাত্রে উঠে সেইরি খায় না, গ্যাস্ট্রিকের দোয়াই দিয়া রমজান মাসে পর্দার আড়ালে কাপড় টানায় খানা খাইছি। আল্লাহ কইব শরীরটা তো বাড়াইয়া দিছি, ওরে ধর এবার জাহান্নাম এমন জোরে লাফ দিবে তাকাদু তাবাইয়ালু মিনাল গাইস, এমন জোরে আওয়াজ হাসরবাসী পর্যন্ত থর 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 করে কাঁপতে থাকবে। এই লক্ষ লক্ষ ফেরেশতাও জাহান্নাম করে রাখতে পারে না। এমন জোরে আওয়াজ জাহান্নাম এমন জোরে আওয়াজ দিবি, হাসরবাসী থর থর করে কাঁপতে থাকবে। সমস্ত নবীরা ইয়া নফসি বলে কাঁদবে। আপনার নবী আমার নবী মায়ার নবী সে দেবরা কানবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ডাক দিয়া বলবে আল্লাহ, সবাই ডাক দিয়া কান আল্লাহ, আল্লাহ জানলাম কিভাবে লাভ দিছে আমার একটা উম্মত রাখবি না। আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ আমি তোমার সুখের জান্নাতে আমি নবী যাব না। এবার আমার আল্লাহ দেখবে বন্ধু তুই কি উম্মতের পাগল। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা যাও এই একটু পানি নিয়ে নবীর হাতে দেওয়ার জন্য বলো, আর পানিটুকু যেন জাহান্নামের দিকে ছিটা দেয়। যখন জাহান্নামের দিকে পানিটু ছিটা দিবি, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় দিবি। জাহান্নাম দৌড় দেওয়ার পর মায়ার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ এটা তোমার কোন কুদরতি পানি, না বেয়াতের পানি না বে জমজমের পানি। আল্লাহ কয় বন্ধু না বেয়াতের পানিও না বে জমজমের পানিও না, এটা আমার কোন কুদরতি পানি না, এটা তোমার ওই উম্মতের সুখের পানি। ওই যে শবে বরাতের পরের দিন 15 তারিখ দিবগত রাত্রে ওই নাসির সাহেবের বাড়ির সামনে আপনার এতি উম্মত নিজরে গুনাহগার মনে কইরা জাহান্নামের আসামি মনে কইরা ওয়া মান যুহদিয়া আনিল্লাহ ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীম।
নবী আপনারে দি উম্মত নিজের জাহান্নামের আসামি মনে কইরা এই যে কান্নার কান্না চোখ দিয়া পানি ফলাইছিল, আমি আল্লাহ আপনার উম্মতের চোখের পানি ওই 15 তারিখ দিবাগত রাতের চোখের পানি আমি আল্লাহ হেফাজত করে রেখেছি। চোখের পানি এমন মেডিসিন 7টা জাহান্নামকে হারাম কইরা নবীর উম্মতের দল আব্বা জানেরা আমার, আম্মা জানেরা আমার, এই ময়দানে যারা আইছেন মনটারে একটু প্রশ্ন কইরা মনটারে জিগান, এই জাহান্নামের আগুন বড় কঠিন, সইতে পারবেন না, চোখে পানি না আসলে মনে করবে আপনার কপালটা পুইরে গেছে, আপনার অন্তরটা শক্ত হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, আলেমদের সোহবতে যান, মরার চিন্তা বেশি বেশি করে নবী আপনার যদি উম্মতের চোখের পানি আমি আল্লাহ হেফাজত করে রাখছি, নিজে জাহান্নামের আসামি মনে কইরা এত কাল্লা এত কাল্লা এত কাল্লা ময়দানে বসে এমন কাল্লা করেছে। ও নবী আমি আপনার উম্মতের চোখের পানি আমি আল্লাহ হেফাজত করে রাখছি, জাহান্নামের আগুনে আপনার একটা উম্মত আমি আল্লাহ দিব না, আপনার উম্মত যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যাইবেন। ও আব্বা জানেন আমার, এই ময়দানে যারা আইছে মনটারে জিগাইয়া ওয়াদা করে জীবন আর নামাজ ছাড়বো না, জীবনে আর পর্দা ছাড়বো না, দাড়িটা কামাবো না, হালাল খাবো হারাম খাবো না, সঠিক পথে চলবো, মা বাবার খেদমত করবো, বছরে 2 বার সরুন আল্লাহর কুতুবের দরবারে যাবো, 5 বেলা নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো, হালাল খাবো হারাম খাবো না, সঠিক পথে চলবো, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করবো, আল্লাহর রাস্তায় দান করবো, মসজিদ মাদ্রাসা দিব, ওয়াজ মাহফিলে দেব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলারে হাত তুলে দেখায় দে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে ডাক দিয়ে কান আল্লাহ, আরো জোরে কান আল্লাহ, আরো জোরে কান আল্লাহ। আল্লাহ এই ময়দানের দিকে তাকান, আমার আব্বাজানদের দিক তাকান, যুবকদের দিক তাকান, আমরা সবাই কবরের যাত্রী, দুনিয়া সাইরা একদিন কবরে যাবো, কই বাড়ি ঘর, কই বিবি বাল বাচ্চা, কই ছেলে মেয়ে, কই ব্যাংক ব্যালেন্স কিছু আমার সঙ্গে যাইবে না। আল্লাহ রে ঈমান আর আমল আর কামদুনিয়া সুখনিয়া কবরে যাওয়ার তৌফিক দিন। আজকের মাহফিলকে কবুল করেন। আমার আব্বা যারা জানাইছে, আমার নাসির ভাই সহ, আল্লাহ অনেক কষ্ট করে যুবক সবার আয়োজন করছে, আল্লাহ আপনি কবুল করেন, জোরে কান আমিন। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হবে, কিন্তু রাত্রে তো 12টার দিক বেজে গেছে, প্রতিদিন কথা বলি। এখন আমি চাইতেছি আপনাদের এই মাহফিলটা প্রতি বছর হোক, আগে হয়েছে কিনা জানি না, এরা কি করতে পারবেন ইনশাল্লাহ? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আগামী বছর পোস্টার মাইকিং সব দেখেন। আল্লাহ কয় অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা প্রথম সূরা বাকারার আয়াতের দিকে খেয়াল করেন, মনোযোগ দিয়ে দিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলতেছে এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এরা মুত্তাকিনের জন্য হেদায়েত। আর মুত্তাকিন কারা? সামনে বয়ান করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর না দেখে বিশ্বাস করে। কারা করে? কয় ইউকিমুনাস সালাত, যারা নামাজ পড়ে তারা আল্লাহরে বিশ্বাস করে। অনেক লোক আছে কয় নামাজ না পড়লে কি হবে, না আল্লাহরে বিশ্বাস করি, ওটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার গুণ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মুত্তাকিনদের 2 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ যারা না দেখে আল্লাহর বিশ্বাস করে, 2 নম্বর গুণ যারা নামাজ কায়েম করে, 3 নাম্বার গুণ হলো যারা আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে।
যতক্ষণ পর্যন্ত যার কাছে যে প্রিয় জিনিস যতক্ষণ আল্লাহ রাস্তায় খরচ না করবে ততক্ষণ মতো সে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। আল্লাহ কইছিল ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, কোন কোন ব্যাপারে কথা কিন্তু কয় নাই। আল্লাহ কয় তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি করো। প্রথম রাতে 100 উট, দ্বিতীয় রাতে 200 উট, তৃতীয় রাতে 300 উট। এরপর আবার স্বপ্নে দেখি বুঝছি মনে আমার প্রিয় জিনিস আমার ছেলে, এই 86 বছর বয়সে একটা বাচ্চা হইছে, এইটা যদি আল্লাহ চায় ঠিক আছে কোরবানি করে দিব। আল্লাহু আকবার কর। আল্লাহ বড়, আমার সন্তান বড় না, জোরে কোন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ ইব্রাহিমকে মাল দিয়ে পরীক্ষা করছে। অনেক ধনী ছিল ইব্রাহিম পয়গম্বর। আল্লাহ দেখতে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইছে, মুসাফির ফকির বেশি। আল্লাহ কারিমকে ডাক দিছে, ইব্রাহিম পয়গম্বর কয় এই ডাকটা কেডা দিল? এ টাকায় টাকা মুসাফির কয় ইব্রাহিম ডাক দিয়ে কয় ফকির দাঁড়াও, যেই নামটা কইলে আর একবার নামটা কও। ফকির ডাক দেখে আর একবার কইতে পারি, শর্ত হইছে যা মাল আছে মালের আপনার অর্ধেক বরাবর দিয়ে দেবেন, তাইলে ডাক দিন। কয় দিন কও? আল্লাহু আকবার বলি। আবার ডাক দিছে, আবার আল্লাহ ইব্রাহিমের অন্তরে আল্লাহর মহব্বত ঢুকাই দিছে। কারণ মাওলার এই মাওলার ভালোবাসা যার অন্তরে, পাগলার কথা মনে আছে নি? জোরে কয়। আবার ডাক দিছে, ডাক দিয়ে ইব্রাহিম কয় ফকির আবার একবার ডাক দাও। আবার ডাক দিয়ে দেবে, শর্ত হলো এবার মাল আপনার কাছে অর্ধেক দিচ্ছেন, আর অর্ধেক আছে, আর অর্ধেকের 2টা ভাগ করে আর এক ভাগ দিবেন, তাহলে ডাক দিন। কয় দাও, তাও রাজি আছি। আল্লাহু আকবার কর। আর একবার ডাক দিছে অন্তরে, আবার আল্লাহর মহব্বত ঢুকাই দিছে। আল্লাহ দেখতেছে দেই ইব্রাহিম আমি আল্লাহর মহব্বত করি না মালের মহব্বত করি। এই ইব্রাহিম পয়গম্বর আবার যখন ডাক দিছে, আল্লাহ আরো আল্লাহর কারিমের ভিতরে মহব্বত ঢুকাই দিছে। আবার কয় ফকির আর একবার ডাক দাও। ফকির আর একবার ডাক দিতে পারি, যেই মাল আছে সব দিয়ে দিতে হইবে। ইব্রাহিম কয় তাও রাজি, আমার মাওলারে আর একবার ডাক দাও। আমার মনটা আমি একটু মনটারে বুঝাই, মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে সে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগল